শুধুমাত্র কলা আর ডিম দিয়ে এত মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায়, যেটা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলে যাবে। আর এইভাবে যদি কলা দিয়ে একবার নাস্তা বানিয়ে খান, দেখবেন যে প্রায় প্রায় এটা বানিয়ে নিতে মন চাইবে। এখানে আমি প্রথমে প্যানে দিয়ে দিলাম চিনি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম আমি লো করে রেখেছি। ক্যারামেলটা কিন্তু সবসময় চুলার আঁচটা লো রেখে বানিয়ে নিতে হবে, নাহলে পরে এটা পুড়ে গেলে তিতো লাগবে। এখন আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটিটাতে ক্যারামেলটি আমি সেট করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়েছি কলা। আর এই কলাগুলো কিন্তু অনেক পরিমাণের মিষ্টিও আছে খেতে। এখন কলাগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে ৬ থেকে ৭টা কলা নিয়েছি, ছোট ছোট যেহেতু কলাগুলো। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ২টা ডিম। দিয়ে দিলাম কলাগুলো খোসা ছাড়ানোর পরে। দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা অল্প পরিমাণে আপনারা দিবেন, কারণ কলাতে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি ২ চা চামচ গুঁড়া দুধ। দিয়ে দিলাম সামান্য এলাচি গুঁড়া, যাতে কলাটা থেকে একটা যে গন্ধ থাকে সেটা না থাকে। এখন আমি এখানে দিয়ে দিলাম তরল দুধ ১.৫ কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। সবগুলো আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে কিন্তু ২ থেকে ৩ মিনিট এগুলো সবগুলো ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে কাঁটা চামিচ বা ম্যাশারের সাহায্যেও কিন্তু কলাটা মিক্স করে নিতে পারেন। হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা ম্যাশার দিয়েও ভালোভাবে এটা মিক্স করে নিবেন। এই দেখুন, সম্পূর্ণ মিশ্রণ কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু ক্যারামেলটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে বাটিটাতে। এখন আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি, আর সবগুলো মিশ্রণ ঢেলে দিয়ে আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি। কোনো দানা ভাব যাতে না থাকে পুডিংটার মধ্যে, আপনারা এইভাবে সেঁকে নেওয়ার চেষ্টা করবেন। কারণ কলাতে অনেক সময় দানা থাকে, যতই ব্লেন্ডার করে নেই না কেন। আমি একটু বাটিটা ট্যাপ করে নিচ্ছি, যাতে এটাতে কোনো বাবলস না থাকে। এখন এখানে একটি কড়াই নিয়েছি। আমি এখানে ২-৩টা টিস্যুর উপরে বসিয়ে দিলাম। টিস্যু দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে পানি। আর বাটিটা কিন্তু আমি ফুল পরিমাণে পানি দিইনি, অর্ধেক পরিমাণে এখানে পানি দিয়েছি। আর ঢাকনা দিয়ে এখানে আমি ৩০ থেকে ৩৫ মিনিট কিন্তু এটা রান্না করে নিলে হবে। নামানোর আগে একটা কাঠি দিয়ে চেক করে নিবেন, যে কাঠিটা যদি ক্লিন আসে তাহলে নামিয়ে নিবেন। নামানোর পরে এটা ফ্রিজে, নরমাল ফ্রিজে ১ ঘন্টা রেখে দিয়ে পরিবেশন করে দেখবেন যে কতটা সুন্দর হয়ে যায়। এই দেখুন, সম্পূর্ণ পুডিংটা কিন্তু একদম রেডি। আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। আর এতটাই নরম হয়েছে, আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেক কিন্তু এটা সফট হয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এইভাবে যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান, দেখবেন যে খাওয়ার পরে তো প্রশংসা করবেই। আপনাদের আমি কেটে দেখিয়ে দিলাম। এটা কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।